ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, নিট পরীক্ষাটা যেন পশ্চিমবঙ্গের এসএসসি পরীক্ষা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মতো হয়ে গেছে। কারণ প্রতি বছর একটার পর একটা দুর্নীতি কিন্তু সামনে এসে যাচ্ছে। আবার একটা কোর্ট কেস হলো, তাই নিট রেজাল্ট নিয়ে কিন্তু বিরাট একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে পড়ে গেল। নিট রেজাল্ট কবে বেরোচ্ছে এবং সেই যে নানা রকম সমস্যাগুলো হচ্ছে তাতে কিন্তু কাট অফের একটা বড় পরিবর্তন। কারণ এবারে যা কেস হচ্ছে গুজরাট এবং রাজস্থানে, সেই কেসে কিন্তু বোনাস পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি বোনাস পেয়ে যায় বা এমপিতেও যদি বোনাস দেয়, মানে এমপি হাইকোর্ট যদি বোনাস দেওয়ার কথা বলে বা যদি রিনেট দিতে হওয়ার যে কথা বলে, তাহলে কিন্তু আবার কাট অফের একটা বড় হেরফের পরিবর্তন হবে। তাই আজকে এই নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, নিট রেজাল্ট দুটো নতুন কেস এসছে, সেটা বলে দিই। যে প্রথম কেসটা তোমরা জানো, যেটা হচ্ছে কি না ম্যাড্রাস হাইকোর্টে ছিল, সেটা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সেটাতে খারিজ হয়ে গেছে। এমপি হাইকোর্টে কিন্তু যে কেসটা চলছে তাতে কিন্তু কোর্ট গ্রিন সিগন্যাল দিয়েছে রেজাল্ট বের করার জন্য, কিন্তু সেই 75 জনের বাদ দিয়ে। তো সেই 75 জনের ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে তাদের বোনাস দিয়ে দেওয়া হতে পারে, 2 নাম্বার হচ্ছে রিনেট করার সম্ভাবনা হতে পারে। এবার যে গুজরাট এবং রাজস্থানে যে সমস্যাটা তৈরি হয়েছে বা যে কমপ্লেনটা এসছে, সেটা কিন্তু মারাত্মক ইস্যু। তার কারণ গুজরাটে দেখা গেছে যে কিছু কোশ্চেন পেপার জাম্বল ছিল মানে কি, যেখানে 47 কোড বলা হচ্ছে, যেটা বেরিয়েছে খবরে, 47 কোড নাম্বার কোশ্চেনটা কিন্তু 7 দাগের পর 15 দাগ ছিল। তো 7 দাগ করার পর 15 দাগ খোঁজার জন্য ছেলে মেয়েদের অনেকগুলো পেজ উল্টাতে হয়েছে। এবং প্রথম তো তারা বিভ্রান্তি হয়ে গেছে। নিটের মতো একটা টাইম বাউন্ডিং গুরুত্বপূর্ণ হাই টেন্সড পরীক্ষায় এরকম যদি কোশ্চেন পেপার থাকে, ছেলেমেয়েরা কিন্তু বিরাট একটা টেনশানে পড়ে যাবে এবং সেই টেনশানের মধ্যে প্রশ্ন কোথায় আছে খুঁজে বার করা, তারপরে উত্তর লেখা, তাতে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে এবং তার পরীক্ষা তার খারাপ হবে। এই কেসটাই কিন্তু তারা সঙ্গেই জানিয়েছিল ইনভিজিলেটরকে। ইনভিজিলেটর গুরুত্ব দেননি, তিনি বলেছেন তোমরা পরীক্ষা চালিয়ে যাও। তারপরে তাদের অভিভাবকরা এনটিএকে জানায় অফিসিয়ালি জানানোর পর এনটিএ এক্সপার্ট দিয়ে বলা হয় যে না, এটা তেমন কিছু সদুত্তর পায়নি, তাই তারা কিন্তু কোর্টে গেছে। এবার গুজরাট ইস্যুতে যেটা আছে সেটা আরেকটা মারাত্মক ইস্যু। কী ইস্যু না, কোশ্চেন পেপার কিন্তু প্রিন্ট আউট ঠিকভাবে হয়নি, তাই তারা কোশ্চেন বুঝতে পারেনি। অন্য ভার্সানের কোশ্চেন দেখে তারা উত্তর করতে গেছে, তাতেও তাদের সময় নষ্ট হয়েছে। তো এই দুটো জায়গায়ও কিন্তু রিনেট বা বোনাসের পাওয়ার একটা সম্ভাবনা হয়েছে। যদি বোনাস হয় তাহলে কিন্তু কাট অফের একটা হেরফের হবে। আরেকটা ব্যাপার রয়েছে, এই কেসগুলো হয়তো গুজরাট বা রাজস্থান এই কোর্টগুলো হয়তো গ্রিন সিগন্যাল দেবে এনটিএকে। কারণ যেহেতু একটু 21-22 লাখের ছাত্রছাত্রীদের ফিউচার নিয়ে কথা, তাই তাদের চাইবে তাদের রেজাল্টটা বার করে দিতে, এদের বাদ দিয়ে। তাহলে 14 তারিখ রেজাল্ট বেরোচ্ছে, এটা কিন্তু 99% 14 তারিখ রেজাল্ট বেরোবে। কিন্তু যদি এই বোনাসের ডিক্লারেশন হয় বা যদি কোনো রিনেট হয়, তাহলে কিন্তু কাট অফের একটু হারফের তো হবেই। তো এই যে ব্যাপার, যে নিট এনটিএ যে প্রতি বছর একটার পর একটা মারাত্মক কেলেঙ্কারি করছে, গতবারের যে কেলেঙ্কারি, সে কেলেঙ্কারি তো একদম ভোলা যাবে না। তাতে কিন্তু ছেলেমেয়েরা ডিপ্রেসড হয়েছে, অভিভাবকরা অসন্তুষ্ট হয়েছে। এবারেও যদি সেরকম কিছু হয়, তাহলে নিট থেকে কিন্তু ছেলেমেয়েরা তাদের মেন্টাল সেটআপ কিন্তু পাল্টে ফেলতে বাধ্য হবে এবং একটা বিরাট কেলেঙ্কারির দিকে যাবে এনটিএ। এবং এনটিএতে প্রতি বছর যা দেখা যাচ্ছে, এই এত 20, 22, 25, 26 লাখের ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার কিন্তু কোনো ক্ষমতা নেই, এটা বারবার প্রমাণিত হচ্ছে। তো এইভাবে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।